আল্লাহ ইজেন্ট ডিপেন্ডেন্ট, মহান আল্লাহ তাআলা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষী নয়। সূরাতুল ইখলাসে আমার আল্লাহ বলেন, কুল, হাবিব আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, হাবিব, হে আমার দুস্থ, হে আমার মুহাম্মদ, আপনি বলুন। আল্লাহ কি বল, রাসূল কি বলতেন? আল্লাহ বলেছেন কুল, আল্লাহ বলেন সেই, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, ইস আল্লাহ, একমাত্র আল্লাহ হচ্ছেন একজন, দা ওয়ান ইউনিক, তার মতন কোনো আর একজন হবে না, তিনি হচ্ছেন অদ্বিতীয়, দা ওয়ান ইউনিক। আমার আল্লাহ হচ্ছেন একজন, আর তার মতন কোনো একজন, কোনো পারসন অথবা কোনো একজন অদ্বিতীয়, তার মতন কি হবে, তার মতন কেউ নাই। এই জন্য আল্লাহ বলেছেন যে সেই, হাবিব আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, ইস আল্লাহ, দা ওয়ান ইউনিক। তারপর আল্লাহ দ্বিতীয় আয়াতে কি বললেন? আল্লাহ বললেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারোর মুখাপেক্ষী? আল্লাহ কারোর কাছে চাইতে হয়? চাইতে হয় না। এজন্য আল্লাহুস সামাদ, আল্লাহ ইজেন্ট ডিপেন্ডেন্ট, অর্থাৎ আল্লাহ কারোর প্রতি ডিপেন্ডেন্ট নয়, অন এনি ওয়ান। আল্লাহ কোনো পারসন বলেন আর এনি ওয়ান কোন ব্যক্তি বলেন, যাই বলেন, আল্লাহ কারোর উপরে ডিপেন্ডেন্ট নন। এই জন্য আল্লাহ ইজেন্ট ডিপেন্ডেন্ট, মহান আল্লাহ তাআলা কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষী নয়। প্রিয় হাজিরিন, তৃতীয় আয়াতে আল্লাহ কি বললেন? লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, আর তিনি কারো থেকে জন্ম নেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন যে হি হ্যাজন্ট বিগটেন এনিওয়ান, আল্লাহ কোনো ব্যক্তি থেকে অথবা কোনো পারসন থেকে, কারো থেকে আমার আল্লাহ তাআলা জন্ম নেন নেই। অ্যান্ড হি ইজন্ট বিগটেন, আর তাকেও কেউ জন্ম দেননি। তাহলে আমরা তিন নম্বর আয়াত কি বুঝতে পারলাম? যে আল্লাহ মিয়ালিদ ওয়ালা মিউলাদ, আল্লাহ কারোর থেকে জন্ম নেন নেই এবং তিনি তাকে কেউ জন্ম দেন নেই। আমরা সামাইটা বলছি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নম্বর আল্লাহ বললেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। হি হ্যাজ নো ইকুয়াল, হি হ্যাজ নো ইকুয়াল, আর তার কোনো সমকক্ষ, তার মতন আর কোনো অদ্বিতীয় আল্লাহ হবে না। প্রিয় হাজিরিন, এই মহাগ্রন্থ আল কোরআন থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম, যে পৃথিবীর মধ্যে একমাত্র যিনি ইউনিক, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ, অদ্বিতীয়, আর তার মতন কেউ সমকক্ষ হবে না।